মুহররম এবং আশুরার কি মর্যাদা রয়েছে। মুহররম মাসের এত এত মর্যাদার কারণ হলো মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। কোন দিন? এই আশুরার দিনের অসংখ্য ঘটনা রয়েছে। আমরা আজকের জুমায় সব শেষ করতে পারবো না, আগামী জুমায়ও কিছু বলবো। আশুরা দিবসের অসংখ্য ইতিহাস রয়েছে, মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহ নবী এই আশুরা এবং মুহররমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان রমজানের পরে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? আশুরার রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে আল্লাহর নিকট সবচাইতে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদ সালাত। কোন সালাত? উঠেছেন কোনোদিন? হায় হায়, আমাদের যুবকরা মাশাআল্লাহ দেখলাম ওই দিন 4:30 বাজে উঠি খেলা দেখে, কিন্তু মসজিদ খালি। 1টা বাজে উঠি খেলা দেখে, কিন্তু এই যুবকগুলি একটু ভোর রাত্রে উঠে মসজিদ আসতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, কি জবাব দিবা বলো? জবাবটা কি দিবা? আমি খেলা দেখতে তোমাকে নিষেধ করি না, খেলো দেখো, কিন্তু তুমি কি তোমার ফরজ কাজটা আদায় করেছো? আল্লাহর কাছে কি জবাব দিবা? মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, কারণ এই মাসেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং এই মাসেই ধ্বংস হবে। শুধু ইসলামই নয়, অন্যান্য ধর্মে আসমানি কিতাব প্রাপ্ত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ভিতরেও এই মুহররমের মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ইহুদিদের ভিতরেও রয়েছে, খ্রিস্টানদের ভিতরেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। কি করে? ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, এটি একটি মহান দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন, এবং ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে ডুবাই মেরেছেন। আল্লাহু আকবার বলবেন না? এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন, আমরাও রাখি। তখন আল্লাহর নবী বলেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালামের উপর বেশি হকদার। অতঃপর আল্লাহর নবী রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিতেন। ইসলামের প্রারম্ভিক যুগে আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমাদের যার ইচ্ছা রাখো, যার ইচ্ছা ছাড়ো, অর্থাৎ নফলে পরিণত হয়েছে। আবার বুখারীর 2002 নম্বর হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশরাও আশুরার দিন রোজা রাখত এবং কি আশুরার দিন কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে রোজা রাখতেন। অতএব আল্লাহর নবী পূর্ব থেকেই এই দিবসে রোজা রাখতেন, বিশেষ গুরুত্ব ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন মনে করে। কিসের দিন মনে করে? এই জন্য তারা এই আশুরার দিন তাদের স্ত্রীদেরকে উত্তম পোশাক এবং অলংকার পরাইতো, এখনো পড়ায়। আশুরার দিন ইহুদিরা এখনো পড়ায়। ইসলামেও আশুরার বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার বিশেষ মর্যাদা। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء, আল্লাহর নবী আশুরার রোজা সম্পর্কে বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আশুরার একটি রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। রোজা রাখলেন কয়টা? আল্লাহর নবী বলতেছেন বিগত 1 বছরের গুনাহের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরাফার দিবসের রোজা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহের কাফফারা হয়। আর আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়। আরাফার দিনও রোজা রাখলেন, আশুরার রোজা রাখলেন, গুনাহ থাকলো কই? গুনাহ থাকলো কই? এখন আশুরার রোজা নিয়ে আরো কথা আছে। যেহেতু আগামী জুমা আবার আশুরা পড়তেছে, এই বছর আশুরা কোন দিন পড়তেছে? আগামী জুমা আবার। আগামী জুমার দিন কিছু আলোচনা করব, তবু বলে দিচ্ছি আশুরার রোজা আল্লাহর নবীর অপর হাদিস আছে, আমরা এগুলো আগামী জুমা আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন আশুরার রোজা যেহেতু ইহুদিরা রাখে, আমরা ইহুদিদের সাথে পার্থক্য করব। আমরা আগে এক
একটা অথবা পরে একটা সহকারে রাখবো, দুইটা রাখবো, যাতে ইহুদিদের সাথে পার্থক্য হয়। দেখেন আল্লাহ নবী একটা রোজা রাখার ক্ষেত্রেও কষ্ট হবে, তবু বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিল যাতে না থাকে, এজন্য আগে একটা অথবা পরে একটা রাখবো। আর আমাদের ছেলেবেলেরা মাশাআল্লাহ সব কিছুই তাদের সাথে মিল রাখে। হাতে ওই যে আল্লাহ নবীর একটা হাদিস আছে বুখারীর, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কিভাবে? হাতের সাথে হাত, বিগতের সাথে বিগাত। তা তারা যা যা করে তোমরা তাড়াতাড়ি করবা। অর্থাৎ